প্রবাল, সম্পর্ক অত্যন্ত আসক্তির জিনিস। দেখো, তোমার প্রেমের যন্ত্রণা দেখে অবশেষে আমাকে আসতেই হলো। ভ্রাতা প্রবাল, কতদিন শুধুমাত্র সন্তোষীর ছবি দেখে নিজেকে সন্তুষ্ট করতে থাকবে? কল্পনা করো, যদি এই চিত্রটার পরিবর্তে সন্তোষী স্বয়ং এখানে আসতো তাহলে? আমি জানি তুমি এটাই ভাবছো তো, যে এটা কি করে সম্ভব হবে। বোন পৌলমী, এটা সত্যি সম্ভব? অবশ্যই সম্ভব, কিন্তু তার জন্য তোমাকে একজনের প্রাণ নিতে হবে। বোন পৌলমী, আমি আগেও বলেছি আমি আর্যর প্রাণ নিতে পারবো না। আমি সন্তোষীকে কোনো রকম কষ্ট দিতে পারবো না। অদ্ভুত, তুমি সন্তোষীর কষ্ট সহ্য করতে পারো না, কিন্তু ওকে অন্য কারোর সাথে দেখতে তোমার সমস্যা হয় না। আমি তোমাকে এটাই বলতে চাইছি বোন, যে আর্যকে ছাড়া সন্তোষী বাঁচতে পারবে না। আর আর্যবাবু থাকতে সন্তোষীকে আমি কোনোদিনও পেতে পারবো না। কেন হবে না? অবশ্যই হতে পারে, কিন্তু কিভাবে? যেভাবে আমি বলবো সেভাবেই। তাহলে বলো বোন, সন্তোষীকে পেতে হলে আমায় কি করতে হবে? তার জন্য তোমাকে সন্তোষীরই প্রাণ নিয়ে নিতে হবে। বোন পৌলমী, এটা তুমি কি বলছো? যাকে আমি এই ব্রহ্মাণ্ডের সবচেয়ে বেশি ভালোবাসি, আমি তাকেই মেরে ফেলবো? ভাবো, আমি যখন ওর প্রাণ হরণ করব তখন সন্তোষীর কতটা কষ্ট হবে। নিজের মৃত্যুতে কষ্ট হয় না, বরং নিজের কারোর মৃত্যু হলে কষ্ট হয়। তুমি সন্তোষীর প্রাণ হরণ করো, তার দ্বারা আমি এই চিত্রটিকে জীবিত করে দেব। তারপর সন্তোষী চিরকালের জন্য তোমার হয়ে যাবে, কোনো যন্ত্রণা ছাড়াই। সন্তোষী, তুমি সবসময় আমার সাথে থাকবে তো? এই কি ধরনের প্রশ্ন? আপনি তো জানেন যে আমি আপনাকে ছেড়ে কোথাও যেতে পারবো না। আমাদের সম্পর্কটা হলো প্রদীপ আর তার শিখার মতো, যেটা একসাথে থেকে আমাদের সম্পর্ককে আলোকিত করে। কোথাও যাব না আমি আপনাকে ছেড়ে। কখনো ছেড়ে যাবে না তো? আমি শুধুমাত্র বেঁচে আছি কারণ আপনি আমার জীবনে আছেন। আপনাকে ছাড়া তো আমি আমার জীবনটা ভাবতেই পারি না। না, ওই একটা অদ্ভুত চিন্তা, মানে অদ্ভুত ফিল হচ্ছিল আমার। আপনি অসুস্থ, সেই জন্য। একবার বাড়ি চলে গেলেই আপনার এই অস্বস্তি, মনের ভয় সব শেষ হয়ে যাবে। কিন্তু তার জন্য তোমাকে 3টি কার্য করতে হবে। 3টে কার্য মানে? তোমাকে সন্তোষীর এক টুকরো নখ, কয়েক বিন্দু রক্ত এবং কিছুটা কেশ একত্রিত করতে হবে, এবং ওই 3টি বস্তুকে তোমাকে এখানে নিয়ে আসতে হবে। তারপর সন্তোষীর এই চিত্রটিকে সজীব করে তুলব। আর্য স্যার, যদি আপনি বলেন তাহলে আমি সন্তোষী মায়ের মন্দির থেকে ঘুরে আসি। যাও যাও, ঘুরে এসো। মাঝখানে কথা বলার আমি কে? আর এমনিতেও তোমার আর সন্তোষী মায়ের মাঝখানে ঢুকে আমি ঝগড়া করতে চাই না। যা খুশি, আমি এক্ষুনি যাবো আর আসবো। কতবার বলেছি যে এসিটা চালিয়ে দিচ্ছি, কিন্তু না, গরমের মধ্যেই থাকবে। গরমে যদি না থাকি তাহলে তোমাকে কাছে পাবো কি করে?
অসুস্থ, তাও দেখুন কত দুষ্টুমি করেন আপনি। শরীর খারাপ হতে পারে, মন তো নয়। আসলে আপনি অসুস্থই হননি। এক্ষুনি আসছি। যদি আমি এরম করে দিই তাহলে সন্তোষী চিরকালের জন্য তোমার হয়ে যাবে, আর তারপর তোমার আর তোমার সন্তোষীর মধ্যে আর কেউ আসতে পারবে না। মা, তুমি থাকতে আমাদের কোনো ক্ষতি হতে পারে না, আমি জানি। এবার আমাদের সঙ্গে যা হবে সব ভালো হবে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। বোন পৌলমী, তার মানে তুমি এটা বলতে চাইছো যে সন্তোষী আর আমরা সত্যি কি এটা সম্ভব যে আমি আর... কিন্তু একটা সমস্যা আছে বোন, যদি আমি মর্তলোকে যাই তাহলে সন্তোষী এবার আমায় সন্দেহ করবেই। চিন্তা করো না, আমি থাকতে তোমার কিচ্ছু হবে না। দেবী সন্তোষী ভাববেন তুমি মর্তলোকে এই মণিটির খোঁজে গেছো। উনি দেখবেন যে তুমি এই মণিটি নিয়ে ফিরছো, কিন্তু আসলে তুমি নিয়ে আসবে দেবী সন্তোষীর প্রিয় ভক্তের প্রাণ। সন্তোষী, আমার একটু হাঁটতে ইচ্ছে করছে, একটু সাহায্য করো না। 1 মিনিট চুপচাপ শুয়ে পড়ুন। ডক্টর এখন বিশ্রাম করতে বলেছেন, আপনি এক পাও উঠবেন না, কোনো কথা নয়। এভাবে বিছানায় শুয়ে থাকলে আমি আরো অসুস্থ হয়ে যাব। কাকা, তুমি কিছু বলো না, বলো না চুপচাপ নিজের জায়গায় শুয়ে থাকতে। এখন হাঁটাচলা করা ঠিক হবে না। দেখো মা, এত জেদ করছে যখন, একটু সাহায্য করো। এটা হতে পারে যে একটু হাঁটলে হয়তো ভালো লাগবে। নাও দেখো, কাকাও পারমিশন দিয়ে দিল। এখন আমি আর কি বলবো আপনাকে? সাবধানে, আমি ওঠাবো। সাবধানে। সাবধানে বাবা, সাবধানে। আস্তে আস্তে। হ্যাঁ, খুব ভালো বাবা। সাবাস, খুব ভালো। কি ঠিক আছো তো? তোমরা শুধু শুধুই চিন্তা করছিলে, দেখছো আমি কত ভালো করে হাঁটতে পারছি। আর 2-4 বার এরকম ভাবে হাঁটলে না, আমি 2 দিনে ফিট হয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, আপনি বললেন আর আমি শুনলাম। যান, এবার নিজের জায়গায় গিয়ে চুপচাপ শুয়ে পড়ুন।
শোনো না সন্তোষী, আমার এখানে একদম ভালো লাগছে না। তুমি ডক্টরের সঙ্গে কথা বলে আমি ডিসচার্জ করিয়ে নাও না। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলে দেব আমি ডাক্তারবাবুকে। কিন্তু মিস্টার আর্য মিশ্র, ডাক্তারবাবু আপনার মনের কথা শুনবে না। আপনি কেমন আছেন সেটা দেখে ছাড়বে, বুঝেছেন? আচ্ছা, প্রবাল কোথায়? দেখতে পাচ্ছি না, এখনো ফেরত আসেনি এখানে। আসলে প্রবলের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আমি বাড়িতেও খোঁজ করেছি, কিন্তু ওখানেও ও নেই। কে জানে কোথায় চলে গেল। আর্য স্যার, ও আবার ওর গ্রামে চলে যায়নি তো? ওর গ্রামের লোকেরা তো এরকমই করে, না বলে মাইনে না নিয়েই চলে যায়। মনে আছে মঙ্গলা কেমন করেছিল? আমাদেরকে না বলে উধাও হয়ে গেছিল হঠাৎ করে। না, ও ও মঙ্গলার মতো নয়। গেছে যখন তখন নিজের কাজের জন্যই গেছে, যখন আসার ঠিক চলে আসবে ও। আচ্ছা দাদা, এবার আমিও আসি। সন্তোষী মা, তোর কোনো কিছুর দরকার পড়লেই না আমাকে তুই একটা ফোন করে দিস। ঠিক আছে ঠাম্মি, সাবধানে যাবে। হ্যাঁ চলুন, আমি আপনাকে একটু এগিয়ে দিয়ে আসি। না না দাদা, আমি একাই চলে যাব। আপনি শুধু আমাকে কাছের বাস স্ট্যান্ড পর্যন্ত একটু ছেড়ে দিন, তারপরে আমি নিজেই চলে যেতে পারবো। ঠিক আছে। আচ্ছা বাবা, আমি এবার চলি। সন্তোষী মা তোমার মঙ্গল করুন। আসি আমি। জল খাবেন আর? আচ্ছা, যতক্ষণ না কাকা আসছে আপনার হাত পাটা একটু মুছিয়ে দিই। এভাবে ব্যথা করছে না তো আপনার? না, একদম নয়। আর এমনিতেও এটা তো টাওয়াল। তুমি যদি পাথর দিও আমার গা মুছতে, তাও আমার লাগতো না। আমি তোমাকে এত ভালোবাসি যে তোমার সব অত্যাচার সহ্য করে নেব। ওহো আচ্ছা, অত্যাচার। তাহলে আমি আপনার উপর অত্যাচার করি? ব্যাস, এটাই শোনা বাকি ছিল। কেন, কি হলো? এক্ষুনি তো বলছিলেন পাথর দিয়ে ঘষলেও কিছু হবে না। এটা তো তোয়ালে। না না, তেমন কিছু হয়নি, আমি তো এমনি করলাম। বাচ্চাদের মতন জেদ করবেন না তো। তুমি বাচ্চার মতো, মানে সব ছোট বিষয় শুধু তোমাকে জিততে হবে, জেদ করতে হবে। আচ্ছা, জেদ আমি করি? কে বলছে এসব কথা? বাড়িতে কি এই গোটা শহরে সব থেকে বেশি জেদি আপনি। যাকে খুশি জিজ্ঞেস করে নিন। এই কথাটা আমি একদম মানি না। হ্যাঁ, আপনি না মানলে কি আসে যায়? আপনি জেদি, আর সেটাই সত্যি। বা বোন পৌলমী, তুমি তো ভীষণ বুদ্ধিমতী। মানে তুমি খুব ভালো। তুমি নিজের ভ্রাতার জন্য কত চিন্তা করো। এবার আমি সন্তোষীকে পেয়ে যাব। কিন্তু মনে রেখো প্রবাল, এবার যেন আর কোনো ভুল না হয়। না বোন, এবার আর কোনো ভুল হবে না। তুমি যা বলবে আমি তাই করব। শীঘ্রই যাও প্রবাল, অন্যথা সন্তোষী এবং আর্যর আশঙ্কা ক্রমাগত বাড়তে থাকবে। ঠিক আছে, আমি এক্ষুনি মর্তলোকে পৌঁছে যাব। কিন্তু ওখানে যাওয়ার আগে আমি ওখানকার পরিস্থিতিটা একবার বুঝে নিই। পুষ্পা, কোথায় তুমি? আরে পালমিকা, একটা কাজ করো মা, তাড়াতাড়ি গিয়ে ওয়াচম্যানকে বলো যদি কোনো সবজিওয়ালা দেখতে পায় তাকে যেন ভেতরে পাঠায়। হ্যাঁ,
আমাকে আর্য, সন্তোষী আর তোমার দাদুর জন্য রান্না করে পাঠাতে হবে। যাও, তাড়াতাড়ি করো। এইটা আবার কি জিনিস? ওয়াও, এই জিনিসটা তো খুব সুন্দর। আমি এক্ষুনি গিয়ে এটা সন্তোষী মায়ের মন্দিরে রেখে দিয়ে আসি, আর তারপর ওয়াচম্যান আঙ্কেলের কাছে যাব। বোন পৌলমী, ওই দেখো, ওই মেয়েটি আমার ওই রত্নটা তুলে পালাচ্ছে। যদিও ওটা নিয়ে পালিয়ে যায়, তাহলে আমি আবার এখানে আর ফিরতে পারবো না। শীঘ্র যাও প্রবাল, তোমার মণিটি অর্জন করো। আমি এক্ষুনি মর্তলোকে যাওয়ার জন্য বেরিয়ে পড়ছি। সন্তোষী, মনুষ্য হওয়া সত্ত্বেও তুমি প্রত্যেকবার আমাকে পরাজিত করেছো। ব্যাস, আর না, এবার আমি তোমাকে এমন পরাজিত করব যে তোমার জীবন লীলাই সমাপ্ত হয়ে যাবে। এবার তোমার প্রিয় দেবী সন্তোষীও বুঝতে পারবেন না তুমি কোথায় আছো। ওয়াচম্যান আঙ্কেল, হ্যাঁ আগে মিম সাহেব, আঙ্কেল দিদা বলেছেন যে সবজিওয়ালা এলে আপনি গিয়ে একবার দিদাকে ডেকে দেবেন প্লিজ। দ্বার রক্ষক মহাশয়, আরে দ্বার খুলুন না। পালমিকা দেবী। আরে আঙ্কেল, আপনি কোথায় চলে গেছিলেন? আমি কোথাও যাইনি, আসলে আমি রাস্তা হারিয়ে ফেলেছিলাম, তাই একটু দেরি হয়ে গেল। আপনি কি কিছু খুঁজছেন? আগে আমার একটা দামি জিনিস হারিয়ে গেছে এখানে, সেটাই খুঁজছিলাম। কিন্তু আপনি তো এক্ষুনি বাইরে থেকে এলেন, তাহলে ভেতরে আপনার জিনিস হারাবে কি করে? না না, এখান থেকে বেরোনোর আগেই ওটা হারিয়ে গেছিল, সেটা খুঁজতেই আমি এখানে এসেছি। মনে হচ্ছে উনি ওই পাথরটার কথাই বলছেন। আমি ওনাকে বলে দিচ্ছি যে ওটা আমার কাছে আছে, কিন্তু আমি ওটা ওনাকে দেব না। আচ্ছা, আপনি কোনো চকচকে পাথরের কথা বলছেন না তো? হ্যাঁ, আমি তো ওই জিনিসটার কথাই বলছিলাম। তুমি কি ওটার ব্যাপারে কিছু জানো পালমিকা দেবী? ওটা আমার কাছে আছে, আর আমি ওটা মায়ের মন্দিরে রেখে দিয়েছি। সত্যি কথা বলতে, যে জিনিসটার কথা আপনি বলছেন সেটা তো আমার। দয়া করে আপনি ওটা আমায় দিন না। আপনি তো এখানে ছিলেন না, আপনি তো এই মাত্র এলেন, তাহলে কেন বলছেন ওটা আপনার? আপনি কি আমার কথায় বিশ্বাস করছেন না? আর ওই জিনিসটা আমার, দয়া করে ওটা আমায় দিন না। ঈশ্বর আপনার মঙ্গল করবেন। পালমিকা,